হ্যালো। এখন আমরা দেখাবো হচ্ছে এক্সপাওয়ার ব্রাউজারটা কিভাবে আমরা সেট আপ করবো, আর নাইন প্রক্সিটা কিভাবে সেট আপ করবো। এক্সপাওয়ার হচ্ছে একটা ব্রাউজার, আর নাইন প্রক্সি হচ্ছে একটা আইপি চেঞ্জের সফটওয়্যার। তো এই আইপি চেঞ্জের সফটওয়্যার থেকে আইপি নিয়ে এই এক্সপাওয়ার ব্রাউজারে বসাতে হয়, দেন কাজ করতে হয়। এই টোটাল প্রসেসটা আমরা দেখাবো। তো শুরুতেই আমরা এক্সপাওয়ার ব্রাউজারে আসলাম। এক্সপাওয়ার ব্রাউজারে এটা হচ্ছে আমরা ফ্রি ভার্সনটা ইউজ করছি। সো এই ফ্রি ভার্সনে হচ্ছে আমরা দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। ইউজুয়ালি আমরা যেটা জানি যে আমরা গুগল ক্রোম ব্রাউজারে অনেকগুলো প্রোফাইল ক্রিয়েট করতে পারি, ঠিক সেভাবে ওইরকম গুগল ক্রোমের মতনই এক্সপাওয়ারে আমরা দুইটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। তো আমরা শুরুতে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিচ্ছি। একটা প্রোফাইলের নাম দিই প্রোফাইল 1, আর একটা ক্রিয়েট করি প্রোফাইল 2। ঠিক আছে, তো আমরা প্রোফাইল 1 যেটা, এটা এখন সেট আপ করবো। তো এটা সেট আপ করার কিছু প্রসেস আছে। এটার জন্য হচ্ছে আমাদের নাইন প্রক্সিতে লগ ইন করতে হবে। তো নাইন প্রক্সিতে লগ ইনের ইউজার নেম আর পাসওয়ার্ড আমরা আপনাদের দিয়ে দিব। আপনারা হচ্ছে সেই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে আপনারা সাইন ইন করবেন। যেখান থেকে ইউজার নেম নিচ্ছি আর পাসওয়ার্ড নিচ্ছি। তো লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এই পপ আপ, এটা নট নাও দিয়ে দিবেন। আপনাদের লগ ইন হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাবো আবার এক্সপাওয়ারে। ওকে, এক্সপাওয়ারে আমরা অলরেডি দুইটা প্রোফাইল ক্রিয়েট করেছি। প্রোফাইল 1 যেটা, এটা আমরা এখন কনফিগার করব। এডিটে যাব, এডিটে গিয়ে এডিটে এসে আমরা এটার নামটা প্রোফাইল 1 ইনিশিয়ালি দিয়েছিলাম, এটার নামটা আমরা চেঞ্জ করব। ওকে, 60,002, মানে 60,002 আর হচ্ছে P1 P2, এটার মানে আমি বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে 60,002 হচ্ছে পোর্ট নাম্বার। আমরা যখন নাইন প্রক্সি থেকে আইপি এনে এই এক্সপাওয়ারে বসাবো, কনফিগার করব, তখন হচ্ছে আইপি গুলো কিছু পোর্টের মাধ্যমে আসে। সেটার জন্য আমরা এটার নাম দিয়েছি 60,002। তো নাইন প্রক্সি এক্সপাওয়ার ব্রাউজারটা এ টু জেড এখন সেট আপটা দেখাবো। প্রথমে নাম ঠিক করলাম, এরপরে ব্রাউজার আমরা কি ইউজ করব। এখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে, আমরা একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করব। ধরেন এখন লেটেস্ট আছে হচ্ছে 148। তো 148-এর লেটেস্ট ভার্সনটা আমরা ইউজ করব। যখন আবার 149 চলে আসবে, আমরা তখন 149টা ডাউনলোড করব। সো এখানে দেখেন ক্রোম 148, এখানে একটা ডাউনলোডের সাইন আছে, এটা ক্লিক করলে ডাউনলোড ইমিডিয়েটলি এটা আসবে। এটা ডাউনলোড হয়ে এটা অটোমেটিক্যালি ইনস্টল হবে। ওকে, সো এটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন সেকেন্ড, তখন 147টা ইনস্টল হয়েছিল। এই যে 148 অলরেডি আমাদের এখানে ইনস্টল। আমরা নামটা আবার চেঞ্জ করি। আচ্ছা, এরপরে চলে যাব ওএস। আমরা কোন ওএসটা ইউজ করব। আমরা উইন্ডোজটা তুলে দিব, এখান থেকে উইন্ডোজ তুলে দিয়ে অ্যাপেলটা সিলেক্ট করব। ইউজার এজেন্ট, এটা হচ্ছে একদম লেটেস্ট ইউজার এজেন্ট যেটা, সেটা আমরা ইউজ করব। সিলেক্ট করে দেন ঠিক পাশের যে বক্সটা আছে এখানে একটা রিফ্রেশ দেব। কুকিজ, এখানে কিছু কুকিজ থাকতে পারে, যদি থাকে আমরা এগুলো পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে রিমুভ করে দেব। আচ্ছা, তারপর হচ্ছে প্রক্সি টাইপ। এই প্রক্সি টাইপটা ডিফল্ট ভাবে নো প্রক্সি লেখা থাকবে। আমরা হচ্ছে এটা ড্রপ ডাউন মেনুতে যাব, যে সবসময় সক্স 5 আমরা এটা সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে হোস্ট পোর্ট, আমরা এখানে একটা আইপি বসাবো। এই আইপিটা বসাবো হচ্ছে নাইন প্রক্সি থেকে এনে। তো নাইন প্রক্সি থেকে কিভাবে এখন আইপিটা আনতে হয় সেটা দেখাবো।
তো এটা আমরা এখন দেখাবো যে আমরা 9 প্রক্সি থেকে কিভাবে আইপিটা আনতে হয়। তো এটা হচ্ছে 9 প্রক্সি। আমরা লগ ইন করার পর এই ইন্টারফেসটা এখানে এসেছে। এই যে প্রক্সি লিস্ট, এটা হচ্ছে হোম, 9 প্রক্সির হোম যে ইন্টারফেস। তো কান্ট্রি আমরা সবসময় সিলেক্ট করবো ইউনাইটেড স্টেটস। আপনারা মনে রাখবেন, যখনই আপনারা কাজ করতে বসবেন 9 প্রক্সি ওপেন করবেন, এই ইউনাইটেড স্টেটসটা আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে। এটা কিন্তু সবসময় সিলেক্ট থাকবে না। এটা সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা চলে যাব হচ্ছে আইএসপিতে। আইএসপি সবসময় আমরা টি মোবাইল লিখলেই এখানে অনেকগুলো আইএসপি চলে আসবে। আমরা সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই দেওয়ার পর সো এখানে হচ্ছে ইউএস এর আর হচ্ছে টি মোবাইলের যেই আইপিগুলো সেগুলো সব শো করছে। এখান থেকে আমরা সবচেয়ে কম পিং, এই যে পিং সবচেয়ে কম যেটা, সেই পিংটা আমরা পিক করব। তো কম পিং দেখার জন্য সিরিয়ালি আমরা এই যে পিং এর এখানে যে অ্যারো বাটনটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে একদম সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত পিং যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে দেখাবে। তো এটা হচ্ছে 9, এটা হচ্ছে সবচেয়ে কম, এরপর 20, 19, 20, 22। তো আমরা 19 যেহেতু সবচেয়ে কম, আমরা 19টা সিলেক্ট করবো। তো সিলেক্ট কিভাবে করতে হবে, একদম শেষে গিয়ে যে এখানে ফরওয়ার্ডের এখানে একটা প্লে বাটনের মতন ছোট একটা আইকন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ফরওয়ার্ড টু পোর্ট। তো আমি যে শুরুতে বলেছিলাম যে পোর্ট আমরা কোনটা ইউজ করব, তো যেহেতু আমরা এই যে দেখেন আমরা আমাদের এখানে প্রোফাইলের নাম দিয়েছি হচ্ছে 60,002। সো আমরা হচ্ছে এই পোর্টটা ফরওয়ার্ড করব 60,002-তে। এটা ফরওয়ার্ড করার পরে আমরা ফরওয়ার্ডিং লিস্টে যেতে হবে। ঠিক প্রক্সি লিস্টের নিচেই ফরওয়ার্ডিং লিস্ট। এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে 60,002 যে পোর্টটা, সেই পোর্টটাতে একটা আইপি চলে এসছে। আমরা এই আইপিটা এখান থেকে কপি করব। যে দেখেন কপির এখানে জাস্ট ক্লিক করলে একটা ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর আমরা এটা এই যে ঠিক হোস্ট পোর্টে এখানে বসাবো। বসানোর পর চেক প্রক্সি দেব। ওকে, কানেকশন টেস্ট পাসড, মানে এটা প্রক্সি বসে গিয়েছে। এখানে প্রক্সি ইউজার নেম পাসওয়ার্ড কিছু দেওয়া লাগবে না। এখানে ঠিক নিচে আসবে ট্যাব। এই ট্যাবে আসলে কিছু ট্যাব থাকতে পারে আপনাদের, যদি আগে কাজ করে থাকেন। একদম ফ্রেশ ব্রাউজার হলে থাকবে না, বাট আগে কাজ করে থাকলে এটা থাকবে। এটা রিমুভ করে নেব। দেন ওয়েব আরটিসি, এখানে আমরা ওয়েব আরটিসি ডিসেবলড আছে ডিফল্ট ভাবে, আমরা এটাকে রিপ্লেস, যেটা এটা সিলেক্ট করে নেব। দেন আমরা একটু নিচে যাব, লোকেশনটা এখানে ডিফল্ট ভাবে বেসড অন আইপি লেখা, আমরা হচ্ছে ব্লক করে দেব। তারপর ব্লক করে দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে, স্ক্রিন রেজুলেশন যা আছে তাই থাকবে। একটু নিচে যাব, এখানে হচ্ছে ফন্ট, এটাও ঠিক থাকবে। ঠিক এই যে এখানে ভেন্ডরের জায়গাটা আমরা এখানে গুগল এনভিডিয়া আছে, তো আমরা হচ্ছে এটাকে সবসময় গুগল অ্যাপেল করে দেব। আপনারা যখন কাজ করবেন, কাজ করার পর যখন আবার ব্রাউজারে ঢুকবেন নতুন কোনো প্রোফাইল সেট আপ করার জন্য, তখন কিন্তু এটা চেঞ্জ করে নেবেন। শুরুতেই চেঞ্জ করে নেবেন এবং পরবর্তীতে নতুন কোনো প্রোফাইল সেট আপ করতে গেলেও চেঞ্জ করে নেবেন। করে যেখানে রেন্ডারে গিয়ে এটা আমরা হচ্ছে রিফ্রেশ করে দেবো। তারপর হচ্ছে এখানে আর কিছু নেই। ঠিক ওয়েব জিপিউর নিচে শোমোর, এই শোমোরে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে ডু নট ট্র্যাক, এটাকে ওপেন করে দেব। আর আচ্ছা, হ্যাঁ, আর কিছু নেই। এই ডু নট ট্র্যাকটাকে আমরা হচ্ছে ওপেন করে দিলাম। ওকে, দেন ওকেতে ক্লিক করব। দেখেন আমাদের 60,002 পোর্টের যে প্রোফাইলটা, যেখানে প্রোফাইল 1 আর প্রোফাইল 2, মানে আমরা হচ্ছে সার্ভে জেপিটির প্রোফাইল 1 আর সার্ভে জেপিটির প্রোফাইল 2, আমরা এটা দিয়ে আমরা কাজ করব। সো আমরা এখন ব্রাউজারটা ওপেন করি, যেহেতু কনফিগার করে ফেলেছি। এখন ওপেন করি। ওপেন করার পর কিছু প্রসেস আছে চেক করার জন্য, যে আমরা চেক করবো যে ব্রাউজারটা আসলে কাজ করছে কিনা, আইপি গুলো কাজ করছে কিনা। তো দেখেন একটা জিনিস, এখানে আইপি অলরেডি একটা ডিফল্ট ভাবে ওরা একটা উইন্ডো ওপেন করেছে এবং সেখানে দেখাচ্ছে যে এখানে জিপ কোড, এটা আইপি এটা। তবুও আমরা একটু এনশিওর হওয়ার জন্য একটা নতুন ট্যাব করে, এই যে এখানে অনেকগুলো বুকমার্ক বার আছে, এগুলো থেকে আমরা সিলেক্ট করে নেব যে ব্রাউজার স্ক্যানটা একটু সময় লাগে, হয়তো 1 মিনিট লাগতে পারে বা 2 মিনিট লাগতে পারে। আমরা অপেক্ষা করবো। এখন হচ্ছে 6:32 বাজে, আমরা দেখবো যে কতক্ষণ লাগে আমাদের। আচ্ছা, এখন 6:34 বাজে, মানে 2 মিনিট শেষ। এটা এখন কনফিগার হচ্ছে। আমরা দেখবো এটা কনফিগার হলে এখানে আইপি আসবে এবং কিছু পাস্ট আসবে। আচ্ছা, এখন এটা এখনো কনফিগার হচ্ছে না। আমরা একটা নতুন আইপি নিব। তো নতুন আইপিটা কিভাবে নিতে হয় সেটা দেখা দিচ্ছি।
আবার 9 প্রক্সিতে যাব, যে আমরা হচ্ছে 60,002 যে পোর্টটা, এই পোর্টের এই আইপিটা আমরা ফ্রি করে দেবো। আমরা এখন প্রক্সি লিস্টে আবার যাব, গিয়ে এটাকে রিফ্রেশ দেবো। রিফ্রেশ দেওয়ার পরে যে 10ms একটা সবচেয়ে কম পিনের যেটা আছে, এটা আমরা ফরওয়ার্ড টু পোর্ট দিয়ে আচ্ছা এটা আগে ফ্রি করে দিতে হবে। এই যেখান থেকে এটা ফ্রি করে দিলাম, দেন আমার এই পোর্টটা এখন খালি হয়ে গেছে। সো আমার প্রক্সি লিস্টে গিয়ে এই 10ms যেটা, এটাকে আবার ফরওয়ার্ড টু 60,002। তার মানে আমরা হচ্ছে 60,002 পোর্টে এখন নতুন আরেকটা আইপি নিয়েছি, এবং ফরওয়ার্ডিং লিস্টে যখন ক্লিক করব আমরা আবার 60,002 যে পোর্টটা, এটার পাশ থেকে এটা কপি করে নেব। দেন কপি করে নিয়ে আমরা আচ্ছা এবার আইপিটা নিয়ে আমরা হচ্ছে অ্যাডস পাওয়ারে বসাবো। আবার অ্যাডস পাওয়ারে ফিরে আসলাম, এই যে আমাদের 60,002। এটা আমরা যেটা করব, এটাতে ওপেন করে আমরা হিস্ট্রিগুলো রিমুভ করে দেবো, কারণ হিস্ট্রি থাকলে এটা প্রবলেম হবে। থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে হিস্ট্রিতে যাব, দেন ওপেন হিস্ট্রি পেজ, ডিলেট ব্রাউজিং ডাটা। এখান থেকে শো মোরে গিয়ে সবগুলো আমরা সিলেক্ট করে দেবো, তারপর হচ্ছে এটা অল টাইম দেবো, দেন ডিলেট। ওকে, সো ডিলেট করার পর এখন এডিটে যাব। এডিটে গিয়ে এখান থেকে যে কুকিজগুলো তখন বলেছিলাম যে কুকিজ আসবে, এটা রিমুভ করে দেবো। আর আচ্ছা আর কিছু নেই। এখন আমরা এখানে চেক করে নেব যে আমাদের সান ব্রাউজার লেটেস্ট আছে কিনা। হ্যাঁ লেটেস্ট আছে, অ্যাপল আছে। ওকে, আমাদের নতুন প্রক্সিটা আমরা বসিয়েছি, আর বাদ বাকি যে সেটিংসগুলো সেগুলো সব ঠিক আছে কিনা দেখি। রিপ্লেস টাইম জোন, ওকে, ল্যাঙ্গুয়েজ, এটা গুগল অ্যাপেল। ওকে, শো মোরে গিয়ে ডু নট ট্র্যাক ওপেন থাকবে। আচ্ছা, দেন এটাকে এখন ওকে করে দিয়ে আমরা ঢুকে যাই। আচ্ছা, যেহেতু আগের আইপিটা আমরা কনফিগার করতে ব্যর্থ হয়েছিলাম, এই আইপিটা দেখি কাজ করে কিনা। আচ্ছা, এটা খুবই দ্রুত কনফিগার হয়ে গিয়েছে, যে জর্জিয়া ইউএসএ। দেন হচ্ছে আমরা এটা যখন হয়ে যাবে, এখানে দেখাচ্ছে যায় স্কোর 100%, তখন আমরা হচ্ছে যে ব্রাউজারে গিয়ে ডিটেকশনে ক্লিক করবো, একটা নতুন ট্যাব ওপেন হবে। দেন ওই ট্যাবে আমরা কি ইউজ করছি সেটার একদম এক্সাক্ট ইনফরমেশনটা আসবে, যে ইউজিং ক্রোম 148, একটা ভার্সন, এই যে ইউজার এজেন্ট ম্যাচ, এই লেখাটা আসতে হবে। ওকে, তার মানে হচ্ছে আমাদের এখন অ্যাডস পাওয়ার ব্রাউজার কনফিগার হয়ে গিয়েছে 9 প্রক্সি থেকে আইপিএনে। তো আমরা এখন যেখানে কাজ করার জন্য এত আয়োজন, সার্ভে জিপিটি, সেখানে আমরা লগ ইন করবো। ওকে, এখানে হচ্ছে servergp.com/index.php, এখানে ক্লিক করব। দেন ইউজার নেম পাসওয়ার্ডের একটা ফিল্ড আসবে, আমরা হচ্ছে আপনাকে সাইন আপ করে দিব, অথবা আপনি নিজে সাইন আপ করে নেবেন। সাইন আপ কীভাবে করতে হয় সেটার প্রসেসটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখাবো। আপাতত যেহেতু আমাদের সাইন আপ করা আছে, আমরা আমাদের একটা অ্যাকাউন্টে লগ ইন করে দেখি। এটা হচ্ছে সার্ভেজিপিটির ইউজার নেম, আর এটা হচ্ছে সার্ভেজিপিটির পাসওয়ার্ড। সো আপনারা হয়তো দেখেছেন এখানে একটা ক্যাপচা অটোমেটিক্যালি কনফিগার হচ্ছিল, সেটা সাকসেস হয়েছে। এটা সাকসেস না হওয়া পর্যন্ত আমরা লগ ইনটা দিব না, এখন লগ ইনটা দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ভেরিফাইং হোক, দেন ভেরিফাই হয়ে গেলে, এটা সাকসেস হয়ে গেলে দেন লগ ইন দেবো। ওকে, তার মানে হচ্ছে আমাদের সার্ভে জিপিটির প্রোফাইলে আমরা সাকসেসফুলি লগ ইন করেছি। তো আরও কিছু কাজ আছে যেগুলো সেট আপ করা, এই সেট আপের আলাদা ভিডিও যাবে, আপনারা সেই ভিডিও দেখতে পাবেন। তো এটা ছিল এখন সার্ভে জিপিটিতে লগ ইন করা। তো তার মানে হচ্ছে আমরা কি কি করেছি,
আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাডস পাওয়ার 9 প্রক্সি দুটো ইনস্টল করেছি আমাদের পিসিতে, তারপর 9 প্রক্সিতে লগ ইন করেছি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। দেন অ্যাডস পাওয়ারে আমরা হচ্ছে একটা সাইন আপ করি একটা নিজস্ব ইমেল দিয়ে। দেন হচ্ছে অ্যাডস পাওয়ারের আন্ডারে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করি। এই যে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করি, এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করি। তো প্রোফাইল 1 যেটা, সেই প্রোফাইলটা আমরা এখন কনফিগারেশন করলাম। তো সেই কনফিগারেশন ভিডিওটা আপনাদেরকে মূলত দেখালাম। তো একইভাবে আমরা প্রোফাইল 2 ও কনফিগারেশন করব 9 প্রক্সি থেকে আইপি নিয়ে। প্রোফাইল 2 তে আমরা অন্য একটা পোর্ট ইউজ করব, সেটা আমরা এখন দেখাবো। যেহেতু এটা ক্লোজ, এটা আমরা আপাতত আমাদের কাজ শেষ, এটা আমরা ক্লোজ করে দিই। এখন প্রোফাইল 2টা আমরা কনফিগার করব আরেকটা আইপি দিয়ে, ঠিক 9 প্রক্সি থেকেই আরেকটা আইপি নিয়ে এনে আমরা করব। যেহেতু 60002 আমরা এখানে এই যে 60002 হচ্ছে আমরা এই প্রোফাইল 1 এ আমরা ইউজ করেছি। সো প্রোফাইল 2 তে আমরা 60003 থেকে যে পোর্টের যে আইপি গুলো সেগুলো আনবো, সেটা কিভাবে করব দেখাচ্ছি। সো প্রোফাইল 2 এটা আমরা এডিটে যাব। এডিটে গিয়ে এখানে আগের মতনই 60003 লিখবো এবং এখানে হচ্ছে প্রোফাইল 3 এন্ড প্রোফাইল 4। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পরে কন্টিনিউ করি, আমরা একটু পজ দিচ্ছি। ওকে, সেম ভাবে আমরা সান ব্রাউজার যেটা 148 সিলেক্ট করব, এখান থেকে উইন্ডোজ তুলে দিয়ে এখানে অ্যাপেল দিব। দেন ইউজার এজেন্ট হচ্ছে 148 দিব, দিয়ে এটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর কুকিজ যদি থাকে রিমুভ করে দেব। প্রক্সি সেটিংস যা আছে তাই থাকবে। প্রক্সি টাইপ SOX 5। দেন হচ্ছে হোস্ট পোর্ট হচ্ছে আমরা 9 প্রক্সি থেকে আনবো। প্রক্সি লিস্টে যাব, যে আমরা এটাকে রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর সবচেয়ে কম পিং এর হচ্ছে 13 ms, এটা নিব। নিয়ে আমরা ফরওয়ার্ড টু পোর্ট 60003 যেটা, সেটাতে আমরা দেব। তারপরে ফরওয়ার্ড লিস্ট থেকে আমরা 60003 এর যে প্রক্সিটা এটা কপি করব। কপি করে এটা এখানে এনে বসে চেক প্রক্সি দেব। তারপর হচ্ছে ট্যাবস রিমুভ করে দেব, ওয়েবটি এটা রিপ্লেস দেব, ওয়েব আর পিসি। টাইম জোন যা আছে তাই থাকবে, লোকেশনটা ব্লক করে দেব। তারপর ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে যা আছে তাই থাকবে। এখান থেকে যাই হোক, হ্যাঁ, ভেন্ডরটা হচ্ছে আমরা গুগল অ্যাপেল দেবো, এটা রিফ্রেশ করে নেব। তারপর হচ্ছে এখানে ডু নট ট্র্যাকটা ওপেন করে দেব, দিয়ে এটা ওকে করব। ওকে, 60003। এখন আমরা দেখি 60003 এর প্রক্সিটা যেটা বসালাম এটা কাজ করছে কিনা। সো এটা সাকসেসফুলি এটা কনফিগার হয়েছে। তো ব্রাউজারে গিয়ে ডিটেকশনে যাব। ডিটেকশনে যাওয়ার পর এখানে এই মেসেজটা আমরা শো করবো যে ইউজার এজেন্ট ম্যাচ। আচ্ছা, ইউজার এজেন্ট ম্যাচ। ওকে, তার মানে হচ্ছে আমাদের অ্যাডস পাওয়ারের প্রোফাইল 2 ব্রাউজারও সেট আপ করা হয়েছে। এখন আমরা এখানে সার্ভিস জিপিতে লগ ইন করবো। সো আমাদের এরকম ইউজার নেম দেওয়া থাকবে। আমরা এটা একটা প্রোফাইলের, আমরা আরেকটা প্রোফাইলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঠিক একইভাবে আমরা সার্ভিস জিপিতে লগ ইন করবো। সো এই ছিল আজকের অ্যাডস পাওয়ার আর 9 প্রক্সির টোটাল সেট আপ, কনফিগারেশন, সব কিছু A to Z। এরপরে যদি কেউ কিছু না বুঝতে পারেন, সো কমেন্ট করবেন অথবা গ্রুপে জানাবেন। থ্যাংক ইউ।